ভিউয়ার্স কেমন আছেন? আজ আপনাদের সাথে ইউনিক একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখানে 1 লিটার দুধ জাল করে নিয়েছি। সেখান থেকে আমি হাফ লিটার দুধ একটি প্যানে দিয়ে দিয়েছি। আর চুলাটা অন করে আমি দিয়ে দিচ্ছি এখানে রাইস কুকারের যে চালের পট থাকে তার 1 পট পোলাও চাল। চালটা কিন্তু আমি ধুয়েই দিয়ে দিয়েছি, আমি ভিজিয়ে রাখি নাই। ওদিকে চালটা সিদ্ধ হতে থাকুক, আমি কিন্তু কোনো লবণও অ্যাড করি নাই। আর এখানে সেই ইউনিক জিনিসটা যেটা দিয়ে আমি রান্না করব, তালের শাঁস, সেটা আমি এভাবে বেছে নিচ্ছি। এখানে আমি 10 থেকে 12টা শাঁস নিয়ে নিয়েছি। আর এভাবে আমি সাদা অংশটা একটা চামিচের সাহায্যে বেছে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে বাছতে হবে। এভাবে বাছা হয়ে যাওয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে স্লাইস করে নিচ্ছি। এই তালের শাঁসের ফিরনিটা এত মজার, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি কখনো না খেয়ে থাকেন তবে ট্রাস্ট মি, এটা একবার খেলে আপনি এটার প্রেমে পড়ে যাবেন। আর এদিকে দেখেন আমাদের দুধ আর চালের মিশ্রণটাও রেডি। চালটা সিদ্ধ হয়ে গেছে আর এরকম আঠালো হয়ে গেছে। যখন এরকম আঠালো একটা স্টিকি ভাব চলে আসবে তখন আমরা এরকম ডালের চামিচের সাহায্যে এটা এরকম ফেটিয়ে নিব। একেবারে এখানে চালটা ভেঙে ফেলা যাবে না, জাস্ট একটু ঘুটে নিলেই হবে, যাতে একটু ভাঙা ভাঙা হয় ভাতটা। এরপরে যে হাফ লিটার দুধ আমি রেখে দিয়েছিলাম সেই দুধটা এখানে অ্যাড করে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি এবার সামান্য লবণ এবং চিনি দেওয়ার পরে আবার চুলাটা অন করে আমি এটা একটু ভালোভাবে মিক্সড করে নিব, যেন কোনো দানা না থাকে। এভাবে মিক্সড করার পরে যখন এরকম ফুটে উঠবে এবং ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়েছি খুব কচি একটা নারকেল কুড়িয়ে, এবং দিয়ে দিচ্ছি সেই স্লাইস করে রাখা তালের শাঁস এবং নারকেল দেওয়ার পরে খুব বেশি জাল করা যাবে না, জাস্ট নাড়াচাড়া করে মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে আমি জাল করব 1 থেকে 2 মিনিট। আর একেবারে লাস্ট মোমেন্টে আমি এখানে অ্যাড করব সামান্য একটু গোলাপ জল, জাস্ট ফ্লেভারের জন্য। মিশিয়ে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু বাদাম কুচি। আর তালের শাঁসের এই ইউনিক রেসিপিটা যদি আপনারা ট্রাই না করেন তাহলে কিন্তু খুবই মিস করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন হলো আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।